القيم وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ে কেরাম এবং মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে পর্দার অন্তরালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসকে সামনে রেখে অতি নিকটে আমরা শাবান মাসে গমন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লম্বা হায়াত দিয়ে, লম্বা রিজিক দিয়ে, লম্বা নিয়ামত দিয়ে পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এই জন্য শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। তো আমরা বরাবরের মতোই দোয়া করছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রমাদান মাস সাইয়্যিদুশ শুহুর, 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে মাহে রমাদান মাস। মাহে রমাদানের পরে সম্মানিত মাস হচ্ছে 4টি। কয়টি? রমাদান মাসের পরে। আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমে নোট করছেন। সূরাতুত তাওবার 37 নম্বর আয়াতে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার শুরুতেই আল্লাহ এই আরবি 12টি মাস নির্ধারণ করেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উল্লাহ, জামাদুল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 10টি মাস আমাদের কোনো বানানো কোনো মাস না, কোনো কবি সাহিত্যিক
দুনিয়ার কোনো নামদারি নামি দামি কোনো ব্যক্তি বানায় নাই। এই 12টি মাস স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আসমান সৃষ্টি করার শুরু লগ্নে আল্লাহ দিয়েছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। সম্মানিত হারাম মাস। হারাম মাস কেমন? এই 4টি মাসের ভিতরে কিছু নীতিমালা আছে যেগুলো করা যাবে না, কোনো সময় করা যাবে না, কিন্তু এই 4 মাসে আল্লাহ আরো বেশি করে তাগিদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি করে তাগিদ দিয়েছেন। তো এই মাস আমরা পেরিয়েই আমরা শাবান মাসে পৌঁছে গেছি। এই জন্য যেহেতু সামনের মাসটি হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, রমাজান মাস, সবচেয়ে সম্মানিত মাস, তো ওই মাস পর্যন্ত যেন আল্লাহ আমাদের সবাইকে পৌঁছে দেয়। সবাই বলি আমিন।